আপনার বর্তমান যে রানিং গার্লফ্রেন্ড আপুটার নাম নিব না, আপুটা খুবই ভদ্র, ওর সাথে সম্পর্ক থাকা অবস্থা আপনি এগুলো করছেন। আরে ভাই, আপনি কি ইনোসেন্ট? আপনারা রিসেন্টলি না খাওয়া ছাড়ছেন, আপনি তারপর মাঝে মাঝে গাঁজা খান না? এভাবেই অভিনেতা আরশ খানের বিরুদ্ধে অভিযোগের ঝাঁপি উপর করে দিয়েছেন মিজান ও আশরাফুল নামে দুই তরুণ। নিজেদের আরশের সহকারী পরিচয় দিয়ে সোমবার সন্ধ্যায় এসব অভিযোগ আনেন তারা। আপনার পায়ের থালা থেকে মাথা চুল পর্যন্ত আপনার ম্যাসেজ করতে হয় কেন? আমরা কি ওই কাজে আসছি? ম্যাসেজ করতে হয়, তাও উঠে না। তারপর যদি কোনো কারণ লেট হয় আমরা বলি হ্যাঁ আমাদের তোরা কি উড়াইতে পারছ না। ডিরেক্টরদের সামনে উনি ভালো হয় আমাদের ফাঁসায়, আমাদের গায়ে হাত তো নেবেন। ডিরেক্টর যদি মনে করেন বলে যে আরশ তুমি তো দেরি করে আসছো, ভাই এই যে মাথার চুলটা উড়াইতে পারে না আমারে। আমি মানুষকে দান করি, কোনো কাপুরুষে না। আমি আপনি যে আমাকে জোর করে ব্লাডটা নিছেন, সেই দিনের ব্লাডের দামটা আপনি আমাকে দিবেন। আমি আপনার কাছে ব্লাডটা সেল দিচ্ছি, সেল হিসাবে দিচ্ছি, কারণ আপনার তো ব্লাড দিতে পারবেন না, আমার রক্ত তো আবার সেই ব্লাডটা দিতে পারবেন, কিন্তু আপনার মতো একটা কাপুরুষের কাছে আমি ব্লাডটা আমি দান করবো না। এটার জন্য আই এম সরি ভাই, আই এম সরি ভাই। যে টাকা স্যালারির কথা বলছিল যে আমাকে একটা মান্থলি একটা এই স্যালারি দিবে, ইভেন আমাকে পকেট খরচ দিবে, আমাকে ওটা দেয়নি কখনো। প্রথম মাস পুরোটা ফাও কাটাইছে, দেন ওই মাসে আমাকে কিছু পকেট খরচ দিচ্ছে, আর টাকাটা দেয়নি। আপনি যদি সত্যিকারে পুরুষ হয়ে থাকতেন, আপনি আমাকে বের করছেন ভালো কথা, আপনি আমাকে বের করছেন ভালো কথা, আপনি আমার স্যালারিটা দিয়ে বের করতেন। আর প্রথম এক মাসে আমি ফাও কাটছি, প্রথম এক মাসে আমার স্যালারি দেয়, আপনি আমার স্যালারিটা দিয়ে বের করতেন। আমি প্রথম এক মাসে স্যালারি পাই, রানিং স্যালারি। আপনি জানা তো আমার মেয়ে আছে, ফ্যামিলি আছে। অভিনেতা আরশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন এই দুজন। সেসব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে উত্তরা পূর্ব থানায় একটি জিডি করেছেন তারা। জিডির বিষয়ে আমাদের জানাচ্ছেন বাংলাদেশ প্রতিদিনের বিনোদন সাংবাদিক রোমান রয়। সোমবার রাতেই আমি জানতে পারি যে পরের দিন উত্তরার পূর্ব থানায় জিডি করতে যাবেন মিজান। ফলে সকালবেলা সেখানে গিয়ে হাজির হই আমি এবং মিজানের বক্তব্য নিই। আসলে আমি একটা অভিযোগ এনেছিলাম অভিনেতা আরশ খানের বিরুদ্ধে, আমি সেটা গণমাধ্যমে বলেছি, কিন্তু মূল ঘটনা যেটা, আমি অলরেডি থানায় এসেছি একটা জিডি করার জন্য, কারণ ওনার বিরুদ্ধে যা হয়েছে ওভারঅল যেগুলো আমি বলেছি, এবং আমার 2 মাসের স্যালারি পাই, এবং আমার থেকে ব্ল্যাকমেল করে চাকরি দোহাই দিয়ে আমাকে আমার কাছ থেকে রক্ত নেওয়া হয়েছে 1 ব্যাগ। তো ওগুলো আমার যেগুলো পাওনা এগুলো এখনও বোঝা দেয় নাই। আর আমাকে যে পরিমাণ নির্যাতন করছে, আমি সেটা শুধু গণমাধ্যম না, আমি থানায়ও জানাইছি। অলরেডি আমি জিডিটা করে ফেলছি যাতে আমাকে পুলিশ সাপোর্ট দেয়, কারণ যে পর্যন্ত সত্যটা না বেরো হবে যে আমি মিথ্যা বলছি নাকি অভিনেতা আরশ খান মিথ্যা বলবে প্রুভ করবে, যে পর্যন্ত ততক্ষণ পর্যন্ত, কারণ আমার একটা যানবাহনের নিরাপত্তার জন্য আমি থানায় আপাতত জানিয়ে রাখছি বিষয়টা। মিজান ও আশরাফুলের আনা অভিযোগের ভিত্তি অনুসন্ধান শুরু করে বাংলাদেশ প্রতিদিন, কিন্তু সে কথা কিভাবে যেন পৌঁছে যায় আরশ খানের কানে। তখন তিনি তার বন্ধু স্থানীয় সাংবাদিকদের দিয়ে বাংলাদেশ প্রতিদিনকে ফোন করায় নিউজটি না করার জন্য। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন মাসুম জয়। আমার কাছে একাধিক সাংবাদিক ভাইরা ফোন দিয়ে বলে যে এই নিউজটা আমি না করি, কিন্তু আমার উদ্দেশ্য ছিল অনুসন্ধান শেষ করে আরশ খানকে আমি হয় ফোন দিব, না তার সাথে দেখা করে একটা ভিডিও বক্তব্য আমি নেব এই ব্যাপার নিয়ে। কিন্তু হঠাৎ একটা অজানা নাম্বার থেকে আমার কাছে একটা ফোন আসে, জানতে পারি এই ফোনটা দিয়েছে আরশ খান। আরশ খান একটু আশ্বস্ত করেন মিজান ও আশরাফুলকে তিনি চেনেন। বাংলাদেশ প্রতিদিনের বিনোদন সাংবাদিক মাসুম জয়ের সঙ্গে আরশ খানের 20 মিনিটের দীর্ঘ আলাপ হয় মুঠোফোনে। সেখানে তার বিরুদ্ধে আসা অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হয়, তিনি সেসব প্রশ্নের উত্তর দিয়েছেন। ও তো আমার সাথে কাজ করছে, তো আমি যে ওকে বের করে দিচ্ছি ওটাকে একটা সেটে বের করছি, যেখানে সামিরা খান মাহিন ছিল, রাসেল আজম ছিল। ওকে বের করে দেওয়ার রিজন ছিল ওই অনসেট রাসেল আজমের এডি অন্যকে বলছে হচ্ছে কি বোকা, তো কথাটা আবার আমার কাছে পর্যন্ত আসছে, এডি আমার কাছে কমপ্লেন করছে। তখন আমি কথা বলছি, বলার সাথে সাথে জানতে পারছি যে ও হচ্ছে আমার নামে টিকটকে অ্যাকাউন্ট খুলে এইভাবে যে টিম আরশ খান খুলে দেন হচ্ছে গিয়ে ওইটা ও আপলোড করে ওখানে যখন একটা ফ্যান বেজ হয়ে গেছে, ওখানে যখন ভিউ হয়ে গেছে, এইটা আবার সে হচ্ছে 4000 টাকা সেল করছে একটা জায়গায়, তো আবার নিজের অ্যাকাউন্ট থেকে ওটা পোস্ট করে। তো সবকিছু মিলে আমার কাছে এটা একটা ভিডিও আছে, আমি যেদিন ওকে চাকরি থেকে বের করি তখন ওই ভিডিওটা করছি, তারপরে হচ্ছে গিয়ে আমি ওই ভিডিওটা রেখে ওকে বের করে দিচ্ছি। ইভেন ওই ভিডিওর ভিতরে এটাও বলা আছে যে কোনো টাকা ডিউ আছে কিনা বা কোনো কিছু আছে কিনা, প্লাস ওকে এটাও বলা হয়েছে যে যেহেতু এই মাসটা কাজ করছে, এই মাসের স্যালারি ওদের সিস্টেম হচ্ছে যেই মাসে কাজ করবে সেই মাসের স্যালারি পরের মাসের 1 তারিখে নেই, এইভাবে ওকে বলা হয়েছে যে তুই তখন ওকে দেখে স্যালারি দেওয়া হবে। আমি আশরাফুলকে একবার হচ্ছে গিয়ে সেটা থাপ্পড় দিছি, এটার পিছনে কারণ হচ্ছে গিয়ে আমার ফোনে আমি চট্টগ্রাম গেছি শুটিং করতে, ওখানে দিঘি সাহা নামে হচ্ছে একজন আর্টিস্ট ছিল, ওর ডান্স করে, ওর মা হচ্ছে আমার নাম্বারটা নিয়েছিল, ওদের নাম্বারটা আমার কাছে ছিল।
আশরাফুল হচ্ছে গিয়ে আমার ফোন থেকে, যেহেতু ওর কাছে আমার ফোন থাকে, আমার ফোন থেকে মেয়ের নাম্বার দিয়ে মেয়েকে টেক্সট করছে কয়েকবার। ওই মেয়ে পরে যখন আমাকে বলছে যে আপনার ওখান থেকে কোনো টেক্সট আসতেছে, যে দেখেন আমার ছবি পাঠাইছে, আবার পরে হচ্ছে নাম্বারটা পাঠাইছে, তখন আমি দিয়েছি এটা আশরাফুলের নাম্বার। তখন আশরাফুলকে আমি অনেকবার জিজ্ঞেস করছি যে আশরাফুল এটা কি তুই করছিস, নাম্বার কোথায় পাইছিস, আমার ফোন থেকে নিছিস? বলছে না। তখন আমি ওর কাছে শাসন হিসেবে ওকে থাপ্পড় দিছি একটা, থাপ্পড়টা দেওয়ার সাথে সাথে আমাকে বলছে যে ভাই আমি এটা করছি, আমার ভুল হয়ে গেছে, সরি। ইভেন ও তো ধরেন আবারও আসছে, শুধু আমার একটা শাসন কয়েকজনের সামনে এসে চাকরি ফেরত চাইছে, এসে মাফও চাই গেছে আমার সাথে যে ভাই ভুল হয়ে গেছে, আমাকে চাকরিটা নেন। আরস হিসেবে বলেন, অ্যাক্টর হিসেবে বলেন, মানুষ হিসেবে বলেন, আপনি হচ্ছে কি একজন মানুষ, ওটা আপনাকে বলি। ধরেন আমার প্রফেশনের বাইরে আমার হচ্ছে গিয়ে যে কোনো একটা মানুষের সাথে একটা ভালো সম্পর্ক থাকতে পারে, সেটা রিলেশন হতে পারে, সেটা বিয়ে হতে পারে। এরকম একটা সম্পর্কে ওই মানুষটার সাথে আমার যদি দেখা হয়, বা আমি যদি করি, বা আমি যদি ফিরি, বা আমার তার সাথে যদি প্রেম থাকে, এইটা কিন্তু মনে করেন আমার একটা পার্সোনাল ব্যাপার। যদি কখনো এটা রেপে গড়ায়, কখনো যদি এটা হচ্ছে গিয়ে মোলেস্টে গড়ায়, কখনো যদি এটা ভায়োলেন্সে গড়ায়, এটা যদি নোংরামিতে গড়ায়, তখন এটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু আপনি আমি আমাদের জীবনে যদি হচ্ছে গিয়ে এরকম একটা কানেকশন থাকে, এটা থাকতেই পারে। আমার জীবনে হচ্ছে গিয়ে আমার এরকম একটা কানেকশন ছিল, যে কানেকশনটা এখন নেই। কিন্তু সেই কানেকশনটা যখন ছিল সেই সময় তো এরা ছিল না। ওর জিডি বিষয়বস্তু নাকি ছিল যে আমি টাকা পয়সা দিলাম, আমি বিষয়টা শুনছি, তো আমি এটা নিয়ে তো যাবো, আমি থানাতেই যাবো। ঘটনার শেষটা এখানেই হতে পারত, কিন্তু মঙ্গলবার রাতে মিজান ও আশরাফুলের ফোন থেকে আরও কিছু মেসেজ আসতে থাকে বাংলাদেশ প্রতিদিনের কাছে। সেসব গুরুতর অভিযোগের বিষয়ে জানতে চোখ রাখুন দ্বিতীয় পর্বে। শিবলি আহমেদ, বাংলাদেশ প্রতিদিন।